আল্লাহর মায়ার বান্দা হলরে আল্লাহ তাআলা বড় আদরের সহিত ফরমাইন, ও আমার মায়ার বান্দা হল তুমি তাই যারা কইছো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার বান্দা হলর মধ্যে থাকি যারা অবশ্যই কইছেন রব্বি আল্লাহ, সমস্ত মিলিয়া কই আমরা রব্বুনাল্লাহ, আমি আমার রবের কথা কইম রব্বি আল্লাহ, আমার প্রতিপালককে আল্লাহ, আপনার প্রতিপালককে আল্লাহ, সমস্তর মালিক হই লাগি আল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইন, যারা এই আল্লাহ শব্দরে সাবিত কদম রইবা, আল্লাহ শব্দের মধ্যে যারা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ফরমাইন আমার গোলাম বান্দা বান্দি এগুলোর মধ্যে থাকি যারা কই লইছে রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে সাবিত কদম অটল রইছে, সর্বদা রইছে, দুনিয়াতেও রইছে, বাড়িতে গেলেও রইছে, আপনার বাজারে গেলেও রইছে, মাঠে গেলেও রইছে, সর্বদা এক আল্লাহরে বিশ্বাস রইছে। আমরার মালিক কে বলে আল্লাহ, আল্লাহর শরীক আছে নি, কেউ আল্লাহর শরীক নাই। এই কথার উপরে যে মানুষ আল্লাহর যে বান্দা অথবা বান্দি অটল রই গেছে, সাবিত কদম রই গেছে, আল্লাহ তাআলা তান প্যারা ফেরেশতা হল ই বান্দা বান্দি হলর কাছে আল্লাহ তাআলা পাঠাইন তোফা দিয়া আল্লাহর বান্দা হলর সান্তনার লাগি। আল্লাহ তাআলা ফরমাইন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ ফেরেশতা হল পাঠাইন, পাঠাইয়া খুন্দে ও আমার ফেরেশতা হল যাও সাইন আমার যে গোলাম বান্দা বান্দি হলে আমারে আল্লাহ কইয়া ই আল্লাহর উপরে সাবিত কদম রইছে, আমারে ভুলছে না, আমার হুকুম রে পালন করছে, 5 ওয়াক্তের নামাজ রে আদায় করছে, আমার মায়ার বান্দা হলর লগে তার দিলি সম্পর্ক রাখছে, রূহি সম্পর্ক রাখছে, দুনিয়াবি সম্পর্ক রাখছে। আমার বান্দা এই কথার উপরে অটল রইছে, আমার এই বান্দারে তুমি তেন খুশখবরি দেও। ফেরেশতা খলাইবা ইয়া কইবা, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দি, তোমার কাছে আল্লাহর পক্ষ তাকিয়া মেসেজ আইছে। কোন মেসেজ? বলে আল্লাহ ফরমাইন তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হইতে আছে। আর আল্লাহ জানাইন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম বান্দা বান্দি তুমি তাই আল্লাহ ব্যতীত অন্য কাউরে ডরাইও না। তুমি যে সংকটের সময় আছো, মুসলমানের সবচেয়ে বড় সংকট কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মুসলমানের সবচেয়ে বড় সংকটের টাইম হইল শেষ সময়, যেটা এই শেষ সময় যদি হে সাবিত কদম রইতে পারে, কলিমার মধ্যে সাবিত কদম রইতে পারে, হে যেটা জমিনের মধ্যে কইছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই, ওটা তার দিল দিয়ে বিশ্বাস করলো, আর এই বিশ্বাসের উপরে সাবিত কদম রই গেছে, এরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানি হয়, ও আমার মায়ার গোলাম বান্দা বান্দিরে, তোমরা যারা আমি আল্লাহরে কইছো এক বলিয়া স্বীকার করি লইছো, আমার জাতরে তোমরা বিশ্বাস করি লইছো, আমি আল্লাহ তোমরা রে খুশখবরি জানাই, আর তোমরা চিন্তাও করিও না, তোমরা ডরাইও না, আমি আল্লাহর রহমত তোমরা রে আগুইয়া আমার জান্নাত পর্যন্ত লইয়া আইমো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমাইন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ ফরমাইন আমার বান্দা বান্দি হলরে খুশখবরি দেও জান্নাতর, আমি এই জান্নাত আমার গোলাম বান্দা বান্দি হলর লগে তৈয়ার করিয়া রাখছি। খারার লাগে অপর জায়গার মধ্যে আল্লাহ ফরমাইন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা তার নফসর গুলামি করছে না, তার নফসর পিছনে গেছে না, মনে কর আর কত সময় বইতে, অত সময় বইলে, এখন আর চলিয়া যা, ওয়াজও শুনিলাইছত, দোয়াও কিছু করিলাইছত, এখন আর চলিয়া যা, তার মনে কর ঠান্ডা লাগে, এখন আর আস্তে আস্তে বাড়ির জাগিয়া
তার দিলের মধ্যে আইছে। ওই সময় কয় না আমি শেষ সময় আজকে বাগাডুর হিসাবের দোয়া লইয়া ই জায়গাত থাকি যাইতাম। আরে নফসর মুখালিফত করছে, নফসর কথারে না মানিয়া হে গুরিয়া মজলিসের মধ্যে আই গেছে। শেষ মোনাজাতর মধ্যে শরীক হইতো, খতমে খাজে গান হইব, দুরুদ সালাম হইব, ইটার মধ্যে শরীক হইতো। তার নফসে হে পিছনে রাখছে, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের আল্লাহর মায়ার বান্দাগুলোর মহব্বত তার দিলের মধ্যে আনিয়া আল্লাহর মহব্বতে আইয়া মাহফিলের মধ্যে দাখিল হয়ে গেছে। আল্লাহর যাত্রা ডরায়, আল্লাহর যাতে ফরমায় আমার মায়ার গুলাম বান্দা বান্দি যারা আমার যাত্রা ডরাইয়া তার নয়নের জল ছাড়ি দে, আমার যাত্রে ডরায়। আল্লাহ তাআলা ফরমায়েন কিছু বান্দা খোলাছেন যারা বর্তমানে বিছনার আশ্রয় লইছেন। আল্লাহ ফরমায়েন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা ফরমায়েন আমার কিছু বান্দা বান্দি হলাছেন যারা তারা আরামর বিছনারে হারাম করিলায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, বিছনাত থাকি তার বাজুরে উঠাইলায়, বিছনার মধ্যে তার পিঠও লাগায় না, সাইটও লাগায় না, হয় না আমি এখন আরাম করতাম না, আমি আমার মালিকের দরবারের মধ্যে হাজির হইতাম। নয়নের জল ছাড়িয়া ঘুমতে সজাগ হইয়া বইছে, বইয়া অজু করছে। ঠান্ডার মাঝে অজু করিয়া তার মালিকরে স্মরণ করিয়া হয়, ওরে বা মালিক তুমি হইছ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও গোলাম রে তুমি আমারে কই মনে করো আমি তোমার গর্দনের শাহরক্ত কি আর কিনারা। আল্লাহ ফরমায় নফল জায়গার মধ্যে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ও আমার গোলাম তুমি আমারে দূরেই মনে করিও না, আমি তোমার একদম নিকটে। তুমি যদি তোমার চর্মচক্ষু দ্বারা আমারে দেখায় না রে ও আমার গোলাম, তোমার একদম নিকটে আছি। আল্লাহর যে গোলাম বান্দা অত বন্দে তার মালিক রে আমার আল্লাহ আমার কিনারের মধ্যে আমার সম্মুখে আসে। ওখান মনে করিয়া যে সময় বন্দায় তার নয়নের জল ছাড়ে, নয়নের জল ছাড়িয়া কয় আল্লাহ আমি তোমার দরবারে বহু দোষ করি লাইছি, বহু গুনাহ করি লাইছি, আমার মতো পাপী মনে এই জমিনের মধ্যে তোমার গোলাম হলোর মধ্যে আর কেউ নাই। হইয়া বন্দায় তার মালিকের সামনে বিনয় করে খান্দে, নয়নের জল ছাড়ে, চক্ষুর জল ছাড়ে, আর হয়ে আল্লাহ তুমি যদি আমারে মাফ করিয়া দেও, তোমার আল্লাহর মধ্যে বাড়িত নাই, আর আমারে যদি তুমি গুনাহগার বানাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিলাও, তোমার আল্লাহর মধ্যে ক্ষমিত নাই, বাড়িত নাই। ও আল্লাহ আমি তোমার দরবারও মাংকুর ভিখারির বেশে গুলাম সাজিয়া তোমার দরবারও কর জুড়ে হাত হইয়া তোমার কাছে খাকুতি মিনতি করিয়ার। বন্দারে যত তুমি খাকুতি মিনতি করবাই আল্লাহর দরবারে, যত মিনতি করবাই, যত অভিনয় করবাই আল্লাহর যতর বড় ভালো লাগে। বন্দায় কান্দে নাইনি, চক্ষুর জল ছাড়িয়া কান্দে, মেলাইয়া কান্দে, যত মেলাইয়া কান্দিব নয়নের জল ছাড়িব। আল্লাহ ফরিস্তা গুলারে ডাক দেন, ডাক দেখেন দে ও আমার ফরিস্তা হল তোমরা দেখো চাই আমার বন্দায় মেলাইয়া কান্দে, কেনে কোন কারণে কান্দে। ফরিস্তা বলে কইবার আল্লাহ তোমার গোলামে তোমার যাত্রা ডরাই গেছে, তোমার দুজখের আগুনটা ডরার, তোমার দরপাকুনটা ডরার, ডরাইয়া আমেলিয়া তার নয়নদি জল ছাড়িয়া কান্দের। বলে ও আমার ফরিস্তা হল আমার বন্দায় আমারে দেখছে নি? বলে ও আল্লাহ তোমারে তো দেখছে না। বলে কেমনে বিশ্বাস করলো? বলে নবী হইয়া গেছিল আল্লাহ একজন, ও কথার উপরে হে না দেখিয়া বিশ্বাস করেছে। বিশ্বাস করিয়া তোমার দরবারও হাজিরি মনে করিয়া, তুমি দেখরা জান্দা মনে করিয়া তোমার বন্দায় তোমার দরবারও তার নয়নে দুই জল ছাড়িছে, জল ছাড়িয়া কান্দের। আল্লাহ জানাইয়া দেন দে ও আমার ফরিস্তা হল তোমরা সাক্ষী থাকো, আমি আমার গুলাম তোমার বান্দিরে আমি এই মুহূর্ত তার জিন্দগির সমস্ত গান্দেগিরে মিঠাইয়া দিলাইলাম।
আল্লাহ তাআলা ফরমায়, ও আমার গোলাম হল রে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মনে কর ইকান্তেই বাইরে হইয়া গিয়া দোকানে কত সময় চক্কর দিয়াই ও মনের খাওয়াটারে পিছনে ফেলাইয়া কইল না আমি যাইতাম নাই, শেষ মুহূর্ত পর্যন্ত বাগানের মাহফিলের মধ্যে থাকতাম। ওদের সময় বইছে আল্লাহ ফরমাইন দে, ও আমার ফেরেশতা হল তোমরা গুলাম সাক্ষী থাকো, আমার গুলামে তার নফসের পিছনে না গিয়া আমার মহব্বতে, আমার আউলিয়া কেরামগুলোর মহব্বতে আমার গুলাম গিয়া মাহফিলের মধ্যে আমাই গেছে, আমি আমার গুলামর জিন্দেগির কসুরিয়াতরে মাফ করিয়া দিলাইলাম। আল্লাহ ফরমাইন, যারা আল্লাহর যাত্রা ডরাই যায়, মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসে আম্মারার ইত্তেবা না করিয়া, নফসে আম্মারার পিছনে না ঘুরিয়া হে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে হে আয়া মাহফিলের মধ্যে ঢুকি যায়। আল্লাহ তাআলা ফরমাইন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা আল্লাহর যাত্রা ডরাই যায় তারা লাগি আল্লাহ তাআলা ঘোষণা করুন, আমি আমার গোলাম বান্দা বান্দি ওর ঠিকানা জান্নাতের মধ্যে করিয়া দিলাইলাম। জি হলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও আল্লাহর বান্দা হলে গভীর রজনীতে আল্লাহর যে মায়ার বান্দা হতো বন্দি উঠে উঠিয়া আল্লাহরে হাজির নাজির মনে করিয়া তার জীবনের দোষে ইয়াদ করিয়া নয়নাদি জল ছাড়ে একাকী অবস্থায় রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একাকী অবস্থায় ঘুমতেই জাগ্রত হইছে আর তার মালিকরে স্মরণ করিয়া তার জিন্দেগির পিছনের সমস্ত গুনারে একটা একটা করিয়া ইয়াদ করে আর কয়, ওরে আল্লাহ অমুক দিন নি অমুক গুনাহ করলাম, অমুক দিন অমুক গুনাহ করছি, অমুক দিন অমুক গুনাহ করছি, আমি যেটা গুনাহ করছি মানুষে দেখলে আমার হুরইন বাড়ি দিল নে, জুতা বাড়ি দিল নে। ও আল্লাহ তুমি নইতা সমস্ত দেখছো, দেখিয়ে তোমার সত্তার নাম দিয়ে আমার এগুলা লুকাই লুকাইয়া রাখছো। ওরে বা মাওলা তোমার নোয়ারক নাম আছে গাফফার, ও আল্লাহ তোমার কাছে কুদিয়ার তোমার গাফফার নামের খাতিরে যদি আমার মাফ করিয়া দিলাও, তোমার নু দুই নাম বড় দয়ালু রহমান রহিম, রহমান রহিম নাম ধরি মাওলা তোমার ডাকি, দয়া করো না প্রভু একবার তোমার নিজ গুণে হইয়া বন্দাদের সময় নয়নের জল ছাড়ে, ছাড়ার লগে লগে আল্লাহর রহমতের দরিয়া জুসের মধ্যে যায়। কথার লাগি শাইরে ফরমায়, একা একা বসে যারা নির্জন নিরালায় খুদার বহে মহব্বতে কেঁদে বুক বাসায়। বাইরে যে আল্লাহর যাত্রে ডরায় ডরাইয়া একাকী অবস্থায় বাড়ির মধ্যে হোক অথবা যে স্থান আছে তার স্থানের মধ্যে গভীর রজনীতে উঠে উঠিয়া তার মালিককে হাজির নাজির মনে করিয়া কয়, ওরে বা মালিক তুমি নু ঘোষণা করছো বন্দার গর্দনার রোগ থাকি আরো কিনারার মধ্যে, ও আল্লাহ তোমার কিনারার মধ্যে মনে করিয়া আমার জিন্দগির সমস্ত গান্দেগির ইয়াদ করিয়া তোমার দরবারে আমি মাফি চাই, আর আমার জিন্দগির কসুরিয়াতরে মাফ হয়নি হইয়া বন্দায় যে সময় নয়নের জল ছাড়ে, ছাড়ার লগে লগে আল্লাহ ঘোষণা দেন, ও আমার গোলাম রে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও আমার গোলাম তুমি ঘুরিয়াও তোমার রবের দিকে, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি যে রবের উপরে সন্তুষ্ট তোমার উপরে তোমার মালিকও সন্তুষ্ট, আল্লাহর মায়ার গোলাম বান্দা হলোর জুমরার মধ্যে এরার দলের মধ্যে তুমি দাখিল হয়ে যাও, আর এরার দলের মধ্যে দাখিল হইয়া তুমি ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতের মধ্যে দাখিল হইবা। ও ভাইরে, আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর ঘোষণা খারে জানাইত্রা, খার লাগি জানাইত্রা, পশু পঙ্খির লাগিনি না মখলুকের লগে জানাইত্রা রে ও আল্লাহর বান্দা হল। আল্লাহ এত সুন্দর সুন্দর বলি অকল খার লাগি জানাইত্রা, আল্লাহ তান গুলাম বন্দা বান্দি যারা এরারে জানাইয়া দিত্রা রে, ও আমার গুলাম বন্দা, ও আমার গুলাম বান্দি, তুই না আমারে বলিস না, আমারে বলিয়া শয়তানের পিছনে যাইস না, তোর জিন্দেগি বরবাদ করিস না। কারণ মানুষের শেষ সময় হইল কি, আখেরি ঘাট হইল কি মৌত, আর এই মৌতের সময় শয়তানে মানুষের দাগা দে। ও ভাইরে, আমরা যে জায়গার মধ্যে আছি, এই জায়গার মধ্যে উলিয়ায়ে কেরাম যারা, এরা জীবিত, এরা জীবিত, আর রুহানি তওয়াজ্জু মানুষের কাছে যায়। তুমি যে কোনো স্থানের মধ্যে যাও না, তোমার যদি সঠিক তুমি তোমার অলিরে মানিয়া দেখো, এনার রুহানি তওয়াজ্জু তুমি পাইবাই। আমি সামান্য একটা ঘটনা কইলেইলে বুঝিলেই ভাই। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহু উচ্চ দরজার এক বুজুর্গ, 234 হিজরিত ইন্তেকাল হয় হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর রাওয়ায়াতের মধ্যে 243 হিজরিত। যাই হোক, তান ইন্তেকালের আগে একবার রওনা দিছেন তান সঙ্গে মুরিদান হল। রাস্তা বাটিয়া যাইতে সময় কতটুকু জায়গা আগে দিয়ে গেলা, হঠাৎ এক জায়গার মধ্যে থামছুন, জেলাখান আপনার খুশবু সামনে আওয়ার লগে লগে খুশবু দিলে আমরা গ্রান লই নাইনি, গ্রান লই। অনুরূপ ভাবে হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থামি গেলা, থামিয়া নাক টানন, এত সুন্দর গ্রান লইতে আসুন, লম্বা টান দেন, থামি গেলা। মুরিদান হকলেখন ব্যাপারটা কিতা সব হঠাৎ থামি গেলা, আর এদিকে সাইন খেনে আর খালি টানন খেনে, নাক টানন খেনে, বুঝা যারে তো মিসকে আম্বরের খুশবু কইতে কি পাইতে আসুন। কত সময় থামিয়ে যে সময় রওনা দিলা, রওনা দিয়া যে সময় গেলা, যাওয়ার পরে মুরিদান হকলে জিজ্ঞাসা করলা, ও সাহেব আপনারে দেখলাম কত সময় এই জায়গার মধ্যে অমুক জায়গার মধ্যে থামলা, আর অমুক দিকে চাইলা, আর কি যেন একটা গ্রান লইলা। ওই সময় ফরমাইন দেও আমার মুরিদান হল, তোমরা জানো না আমি ওদিক থাকি আল্লাহর এক মায়ার বান্দা এই জমিনের মধ্যে আগমন করবা, যার নাম হইল গিয়া আবুল হাসান। এনার গ্যারান্টা আমার নাকের মধ্যে আইয়া লাগে, ও গ্যারান্টা আমি আমার নাক দিয়া লইলাম। হন একবার সুবহানাল্লাহ কইলা। ও সাহেব এনার নাম কিতা? বলে এনার নাম হইল গিয়া আবুল হাসান। বলে এই কেমন আগে জন্মগ্রহণ করছেন? বলে এখনো পৃথিবীর মধ্যে আইছেন না। বলে এইখানে বলে রুহ জগতের মধ্যে আছেন, এই রুহ জগতের মধ্যে আছেন, এনার নামটা ভাইলা কিলা? বলে আমি জানি এনার নাম রাখইব আবুল হাসান। আর যে সময় জন্মগ্রহণ করবা, জন্মগ্রহণ করার পরে আমার ইন্তেকালের বহু পরে এই জমিনের মধ্যে আগমন করবা, এনর রূপরেখা গড়গঠন সম্পূর্ণ বয়ান করলা, রং কি লইব, কালার কি লইব, গড়গঠন কি লইব, সম্পূর্ণ বয়ান করলা। অমুক জায়গার মধ্যে জন্মগ্রহণ করবা, পূর্ণ বয়স্ক হওয়ার পরে ও জায়গার থাকিয়া আমার মুরিদ হইবা, আমার কবরস্থানের মধ্যে আইবা, আইন আমার কবর থাকি ফয়েজ হাসিল করবা, আমার পক্ষ থাকি ইজাজত পাইবা, ওলায়াতের ইজাজত লাভ করবা। সুবহানাল্লাহ। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় কইছেন, কইতে সময় মুরিদান হকলে লেখছেন, কাগজ কলম আনছেন, কাগজ কলম আনিয়া লেখিয়া রাখছেন। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ইন্তেকালের কয়েক বছর পরে দেখা যায় খারকান নামক জায়গাত আবুল হাসান নামে একজন সন্তান জন্ম নিয়েছেন। মা বাবায় নাম তৈছেন আবুল হাসান। এই যে সময় শাহবালক হইছেন, শাহবালক হওয়ার লগে লগে মানুষে পরিচয় পায়। পরিচয় কেমনে? বলে আমরা একটা প্রবাদ বাক্য কই নাইনি যে ফুতে রন করে হাঁটিতে চিন মিলে,
যে বাচ্চা মাতর জাত কলি আল্লাহ আটিতে সময় মানুষে চিনবাইন নাম হইয়া গেছেন কি বুজুর্গে ও চিন পাইলেইছেন সাবাল খোয়ার লগে লগে তার কাছে গিয়া খবর হইছন বলে আপনারে বাইজিদ বুস্তামিও জায়গা বাই যাইতে সময় আপনার জন্মের আগে ওখানে উবাইয়া গেরান লইছন আর আপনার নামে হইয়া গেছেন একজন অলি আল্লাহ জমিনের মধ্যে আইবা আমার ইন্তেকালের পরে এই না আমার কবরস্থানের মধ্যে জিয়ারত যাইবা আর ওখান থাকি তাইন ফয়দা হাসিল করবা আমি আমার কবরস্থান থাকি তানে খেলাফতি দান করব তোমরা জুড়ে হও না সুবহানাল্লাহ তে আমরা যে জায়গার মধ্যে আছি হযরত বাগাডরি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি আউলিয়া কেরাম হল মারা যায়নি বলে না মারা যায়নি না এরা নাম এরা করেন কিতা ইন্তেকাল করেন এরা কবর শরীফের মধ্যে সাহিত্য আছেন আর আমার মধ্যে আছেন বাইরে যে মকসুদ লইয়া এরার কিনারার মধ্যে আইবাই কবরস্থানের কিনারার মধ্যে আইয়া সাজিদা করিও না ও জায়গার মধ্যে আইয়া আদব এহতেরামের সহিত আইয়া সালাম দিও সামান্য সময় পড়াশোনা করিও আর চক্ষু মজিলে চক্ষু মজিয়া ধ্যান ধরিও হযরত বাগাডরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কবরের মধ্যে ধ্যানে গিয়া ঢুকিয়া বাগাডরির কদমের মধ্যে চুমা খাইও ই ধ্যানের মাধ্যমে চুমা খাইও আর কইও আল্লাহর দরবারে আমার লগে সামান্য সুপারিশ করে কুয়া আমি বড় মুসিবতের মধ্যে আছি বাইরে এটা কইতা কি ভাইলাম বলে আল্লাহ তাআলা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাইন ইয়া রাসূলুল্লাহ আমার গোলাম বান্দা বান্দি হলে তারা তারার নফসের মধ্যে জুলুম করিয়া যে সময় আপনার দ্বারস্থ হইব আপনার কিনারের মধ্যে হইব আওয়ার লগে লগে তারাইয়া আমার কাছে মাফি চাইব আর আপনি যদি তারার পক্ষ থেকে সুপারিশ করিলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা ইস্তেকবাল করুকা সাবে তশরিফ লই আইছেন নারে তাকবীর এহতারাম করছে ইজ্জত দিছে সম্মান দিছে এরপরে বই যাইতো যত সময় টাইম থাকবা 1 ঘন্টা যদি তাকইতে তারা সারা উবার থাকতা মানুষের তকলিফ হইব না কষ্ট হইব না রাসূলুল্লাহ নিষেধ দিছেন এরকম কিয়াম শরীয়তে জায়েজ নাই করি শরীয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখাইছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের হুজরা মুবারকের মধ্যে যে সময় তশরিফ নেন নেওয়ার লগে লগে আল্লাহর হাবিবে আয়েশা সিদ্দিকার মহব্বতে খাড়া হইয়া আয়েশা সিদ্দিকার পেশানির মধ্যে চুমা দিতা হলো সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যে সময় আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে আমাইতা আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের তাজিমে খাড়া হইতা খাওয়া আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে চুমা খাইতা ও যে আমরা খাড়াই আমরার বুজুর্গ হল দেখিয়া এটা হইল কি আল্লাহর হাবিবের সুন্নত সাহাবায়ে কেরাম হলর সুন্নত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরকম তালিম দিছেন যে তোমার তানোর বুজুর্গ আইত্রা এনার লগে তুমি তেন খাড়াই সমস্ত তাজিম করো সম্মান করো এনারে আগুইয়া আনো ইস্তেকবাল করো যার কারণে সর্বদা দিলের মধ্যে এই মহব্বত যেটা আছে মহব্বতটা রাখিও অলি বুজুর্গ যারা আছেন এরারে ইজ্জত দিয়ে সম্মান দিও আলী মখলরে ইজ্জত দিয়ে সম্মান দিও আল্লাহ তোমার তানোর ইজ্জতের জিন্দগি নসিব করব আমি আর বেশ লম্বা করিয়া না সময় একদম সংকীর্ণ হয়ে গেছে সাবে দোয়া করবা আর আমি দেখলেন মাতিলাম ভুল ত্রুটি হইলে আল্লাহ মাফ করতা আর আল্লাহ সাবে মাশাআল্লাহ আমি সাবর খতরে ফিরাইয়েন না আরো সামান্য সময় আমি আপনার সামনে দুই এক কথা রাখতাম সাইয়ার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আনেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আল্লাহ তাআলা ফরমাইন ও আমার গোলাম বান্দা বান্দি হল তোমাদের মজলিসের মধ্যে আমার নবী যদি বন থাকুন আমার নবী আর তোমাদের দরমিয়ানো যদি মাত কথা থাকে এমন ভাবে মাতিবাই না যাতে আমার নবীর মাত যেটা আছে আমার নবীর আওয়াজ যেটা আছে এই আওয়াজের উপরে তোমার তানোর মাতর আওয়াজটা যাতে বাড়ে না এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে আদব শিক্ষা দিয়েছেন বাইরে আমরার বুজুর্গ হলর সামনে আলিম হলর সামনে মাতিতে সময় আমরার আওয়াজ যাতে হেরার আওয়াজের উপরে উঠে না এই তালিমটা খেয়ে দিছে আল্লাহ তালিম দিয়েছেন আমরার আদব শিক্ষা দেওয়াইছেন যার কারণে এই আদব যেটা আছে আমরার অন্তরের মধ্যে সর্বদাই আদব রাখতাম
এহতারাম দিলের মধ্যে রাখতাম, আমরা খিতা করতাম না লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুকদ্দম হইতাম না, আগ বাড়াইতাম না। আল্লাহর আগ বাড়া কেমনে, আল্লাহরে কেমনে পাইবাই, আল্লাহরে পাইলে না আগ বাড়িতায়। ও ফরমাইন আল্লাহর হুকুমের আগ বাড়া না, আল্লাহ যেরকম হুকুম দিছেন সেই হুকুমরে আমরা কিতা করতাম, মানিয়া চলতাম, আল্লাহর হুকুমরে অমান্য করতাম না। আর আল্লাহর আগ বাড়া মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমর যদি অমান্য করিলাইতে আল্লাহর আগ বাড়া হই যায়। এখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ যেগুলা আছে এগুলারে আমরা মানিয়া চলতাম। যদি আমরা আল্লাহর হাবিবের হুকুমে মানিয়া চলিলাই, ওমান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে মানুষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করি লইল গুয়াকে হে আল্লাহ তাআলার অনুসরণ করি লইল। তো আল্লাহর বান্দা হলাম কইলাম, আল্লাহ তাআলাই ফরমাইন যেগুলো মানুষে আল্লাহরে বিশ্বাস করবা, বিশ্বাস করিয়া আল্লাহরে আল্লাহ কইয়া রব্বি আল্লাহ কইয়া ই জমিনের মধ্যে টিকিয়া থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত, যদি তার মসজিদে যে সবক বাতাইয়া দিন বাইরে মসজিদ কিতার লাগি বলে আল্লাহ পর্যন্ত পৌঁছিবার লাগি আল্লাহ নবীরে পাঠাইন কিতার লাগিয়া। আল্লাহ ফরমাইন ওয়া দাইয়ান ইলাল্লাহি, আমি ই নবীরে পাঠাইছি মানুষে আমার গোলাম বান্দা বান্দি হলরে খানো লইয়া যাওয়ার লাগি, আল্লাহর দরবারে লইয়া যাওয়ার লাগি। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর হুকুমে এরা আমার গোলাম বান্দা বান্দি হলরে আমি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার লাগি নবীরে জমিনের মধ্যে পাঠাই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি যুগে যুগে আমার উম্মত হলের মধ্যে দেখিয়া আলিম উলামা পীর বুজুর্গ হল যারা আমার ইলমের ওয়ারিস এরার কিনারার মধ্যে যারা লইবা আমার বুজুর্গ হলে আমার মায়ার উম্মত হলে আমার কিছু আল্লাহর বান্দা বান্দি হলের আর কিনারা লইবা এরার ওলা খান সুদা রাস্তা দেখাইয়া আল্লাহ পর্যন্ত নিয়ে যাতে মুলাকাত করাইতে পারে। ও তার লাগি আমরা আজকে বাগাডর হিসাবের কিনারা লইছি। এরার কিনারা লওয়ার একমাত্র মকসুদ হইল ওই রশিদ যদি ধরি এই রশিদ থাকি যাতে আমরা ফুসকি না, রশির মধ্যে মজবুত হইয়া ধরি শয়তানে যাতে আমরা এই রশিদ থাকি সরাইতে পারে না। এই রশি খানো রশিটা মূল রশি খানো বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে রশির মূল ইরাসির মূল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর হাবিবের মারফতে একদম বাগানের হিসাব রহমতুল্লাহি তাআলা আলাইহি পর্যন্ত আইছে। আর বাগানের হিসাবের পক্ষ থেকে বর্তমান যে সাহাবার কাছে এই রসুল মোড়াইছে, যার কারণে এই রশিদ থেকে ছুটিও না বাইরে কাল কিয়ামতের ময়দানও ওলি আল্লাহ হলরে আল্লাহ একটা মাকাম দান করব ময়দানে মাশরের মধ্যে। আল্লাহ তাআলা ওলি আল্লাহ হলরে এমন একটা বুজুর্গি দান করব ওলি আল্লাহ হল ময়দানে মাশরের মধ্যে ওরা একটা ইজ্জত আল্লাহ দান করবা ময়দানে মাশরের মধ্যে আল্লাহ ডাক দিবা ও আমার গোলাম বান্দা বান্দি হল কুমু তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি বলি আল্লাহ হইতে হইলে কিতা করা লাগে শেষ রজনীতে ঘুমতেই জাগ্রত হওয়া লাগে। আল্লাহর যাত্রে ডরাইয়া আল্লাহর মহব্বতে চক্ষুর জল বাসানি লাগে। বাইরে বাগাডোর হিসাব এমনি হইছেন না বলি আল্লাহ খালি তুম ঘুম দিয়া বলি আল্লাহ ওয়া যায় না তোমার নয়ন রে চক্ষুর লাগি ঘুমরে হারাম করিয়া মালিকের মহব্বতে বেগ বেগাইয়া মালিকের বাসাই রইতায়। আল্লাহ কত সময় চাইতে একবার আল্লাহ রহমতের নজর যে সময় ডালি দিবা রহমতের নজর পড়ার লগে লগে আল্লাহ তোমার মায়ার বান্দা লিস্টের মধ্যে তোমার নাম লিখি লইবা। আর এই মায়ার লিস্টের মধ্যে নাম লেখার লগে লগে ময়দানে মাশরের মধ্যে আউলিয়া কেরাম হলো আল্লাহ তাআলা খাড়া করাইয়া কইবারে ও আমার উম্মত হল তোমরা জান্নাতের মধ্যে গিয়ে দাখিল
ওই সময় কইবা বাগাডরি তুমি ময়দানে মাশারের মধ্যে খাড়াও হয়ে যে জান্নাতের মধ্যে হামাও হইতে সময় বাগাডরিয়ে মাসালান বাগাডরিয়ে উঠিয়া কইবা ও আল্লাহ আমি বেহেশতে যাইতাম তোমার গোলাম বন্দা বান্দি হল ইতানো আমার কিনারার মধ্যে আইছে ইতা আমার লগে রইছে আমি নামাজ পড়তে তারা আমার লগে পড়িছে আমি যে সময় তোমার নাম পড়িছি খতমে খাদে গান পড়িছি খাদে গান হল ওই লগিয়া খাদে গান আল্লাহর সিফতি নাম যেমন লাখান ইয়া কাদি আল হাজাত আল্লাহর এক সিফতি নাম হইল কি বন্দাগুলোর জরুরত পূর্ণ করনেওয়ালা ইয়া কাদি আল হাজাত আল্লাহর সিফতি নাম দরিয়া ডাকিছি আমরা ওলি হকলর লগইয়া তোমার জিকির করছি টান টানের লগইয়া জিকির করছি ময়দানে মাশারে কইবা ও আল্লাহ তোমার গোলাম বান্দা বান্দি হলে কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াহুজ্জুনা মাআনা ওয়া ইয়াযকুরুনা মাআনা ও আল্লাহ তাইনু জমিনে তাতে আমার লগইয়া তোমার জিকির করছো ইতারে তো আমি কেমনে গিয়া জান্নাতের মধ্যে হারাইমু আল্লাহ ওই সময় অর্ডার দিবা ও বাগাডরি যাও সাইল ময়দানে মাশারের মধ্যে গিয়া ডাকবে তোমার কিনারার মধ্যে আমার কোন গোলাম বান্দা বান্দি আইসলা আইয়া তোমার লগে আমার জিকির করছলা ওতরে একটা ডাকতে চাই ডাকতে ভিতরে লগে করিয়া বেলা হিসাবে গিয়া আমার জান্নাতের মধ্যে প্রবেশ হয়ে যাও সুবহানাল্লাহ আমরা যারা জায়গার মধ্যে আইছি আউলিয়া কেরামগুলোর লগে আমার দিলে সম্পর্ক বাইরে এই সম্পর্ক কাল কিয়ামতের ময়দানে খাস দিব বুখারী শরীফের হাদিস এরারে যে সময় আল্লাহ তাআলা ময়দানে মাশারের মধ্যে নূরের কুরসির মধ্যে বইব এরার চেহারা পাইতে সময় 14 রাইকুর চন্দ্র যে বদরের চন্দ্র উদয় হয় খালি আকাশের মধ্যে দীপ 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 করতে থাকে বদরের চন্দ্রের মতো এরার চেহারা দীপ দীপ করব সোনার কুরসির মধ্যে নুরানি কুরসির মধ্যে বইবা ইয়াকবিতুহুল আম্বিয়া ওয়াস শুহাদা বিমাকানিহিম মিনাল্লাহ নবী আখলেরা চেহারা বাসাইবা সাইয়া কইবা রে আল্লাহ এরা খারা এই নূরের কুরসির মধ্যে বইছেন শহীদ হলে কইবা ও আল্লাহ এরা খারা নূরের কুরসির মধ্যে বইছেন নবী আখলে কইবা এরা খারা নূরের কুরসিত বইছেন শহীদ হলে কইবা তো নূরের কুরসি বানেওয়ালা খারা শহীদ হল নবী হল এরা কইবা নবুয়তির লিস্টে তো এরারে কোনোদিন দেখলাম না শহীদ হলে কইবা শহীদ হলে লিস্টের মধ্যে এরার তো নাম কোনোদিন দেখলাম না এরা এত সম্মানী মাকাম কেমনে পাইলা কোন গুণের কারণে পাইলা এরা খারা ওই সময় আল্লাহর জাতে জিজ্ঞাসা করবা আল্লাহর জাতে কইবারে ও নবী হলর দল শহীদ হলর দল এরা ওই লাগে আমার জমিনে থাকতে সময় আমার মায়ার গুলাম হল যারা আরামর বিস্তারে আরাম করিয়া শেষ রজনীতে জাগ্রত হইয়া আমি মালিক মৌলার সামনে তার নয়নের জল বাসাইছিল চক্ষুর জল বাসাই বাসাইয়া কান্দিছিল তার এই কান্দন দেখে আমার বড় ভালো লাগছে আমি আমার ফরিস্তা করলে সাক্ষী বানাইছিলাম আমি আমার গোলাম রে এই ময়দানে মাশারের মধ্যে সারার সামনে নূরের কুরসির মধ্যে বইয়া তার ইজ্জত দিলাইয়ার সুবহানাল্লাহ আমরা যে আমরার মায়ার আউলিয়া কেরামগুলোর কিনারের মধ্যে আইছি এরা রশিদ দরিয়া বইছি এরা রশিদ দরিয়া যদি আমরা টিকে থাকি বাইরে শেষ মুহূর্ত পর্যন্ত যদি এই কলিমার মধ্যে থাকি রব্বুল আল্লাহর উপরে যদি আমরা থাকি আমরা এক আল্লাহর মহব্বতে দিলের মধ্যে রাখিয়া যদি আমরা থাকি যাইতাম পারি আল্লাহ তান রহমতের ফেরেশতা হল দিবা দিয়া কইবা দাও আমার গোলাম হলরে আমার গোলামর লগর রে গোলাম যারা তারারে খুশখবরি জানাইয়া দেও আমি তারারে মাফ করে দিলাইছি তারার লাগে আমি জান্নাতের বাগান যেটা তৈয়ার করে রাখছি আল্লাহ তাআলা খুশখবরি দেওয়াইবা ও আল্লাহর বান্দা হল আমরা এই খুশখবরিত তাকিয়া সরিয়া যাইতাম না খুশখবরিত তাকি মহরুম হইতাম না আল্লাহ আমরা এই খুশখবরির জুমরার মধ্যে আমরা রে তুয়া বাগাডর হিসাবের খাতিরে আমরা রে জায়গা দেখো আল্লাহুম্মা আমিন ও আল্লাহর বান্দা হল সময় একদম সংকীর্ণ হয়ে গেছে সাবে খতম পড়িবার দোয়া করবা আর আমি ওখানে শেষ করিলে আর ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম
দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ